ঢাকা ঢাকা একটি শহর যেখানে প্রতিটি ইট পাথরের গায়ে লুকিয়ে আছে ইতিহাস। শত শত বছর আগে এই শহরে প্রাণ ছিল বুড়িগঙ্গা নদী। আজও সেই নদী ঢাকার মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু নদী মানেই একসময় কষ্টকর পারাপার। দুই তীরকে এক করার স্বপ্ন থেকেই জন্ম হয়েছে সেতুর। তারই এক প্রতীক হলো বাবুবাজার ব্রিজ, যা সরকারি নাম শহীদ মাহবুবুর রহমান সেতু। আজ আমরা জানব এই সেতুর জন্মকথা, নির্মাণের ইতিহাস। ঢাকার মানুষের জীবন এক গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের এই সেতুকে ঘিরে সম্ভাবনা। চলুন শুরু করি আমাদের যাত্রা বাবুবাজার ব্রিজের ইতিহাসের পথে। বাবুবাজার এলাকা পুরান ঢাকার প্রাণকেন্দ্র। এখানে ছিল বাবুবাজার ঘাট। সেখানে শত বছর আগে ব্যবসায়ীরা নৌকা পণ্য আনা নেওয়া করতেন। 1970 ও 80-র দশকে বুড়িগঙ্গা পার হওয়ার একমাত্র ভরসা ছিল নৌকা, লঞ্চ কিংবা ফেরি। কোনো সেতু না থাকায় মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো। বর্ষায় যখন নদীর স্রোত ভয়ঙ্কর হয়ে উঠত, তখন এই পারাপার হয়ে উঠত জীবন মরণের লড়াই। একদিকে ঢাকার জনসংখ্যা বাড়ছিল, অন্যদিকে পুরান ঢাকার ব্যবসা বাণিজ্য বিস্তীর হচ্ছিল। কিন্তু দক্ষিণাঞ্চলের কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের অভাবে ঢাকার অর্থনৈতিক বাধাগ্রস্ত হচ্ছিল। এই পরিস্থিতিতে 1980-এর শেষে সরকার বুড়িগঙ্গার উপর একটি স্থায়ী সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেতু হলে শুধু যান চলাচল সহজ হবে না, পুরান ঢাকা ও দক্ষিণাঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ও হবে অনেক দৃঢ়। নির্মাণ কাহিনী। 1990 সালের দিকে বাবুবাজার এলাকায় সেতু নির্মাণ কাজ শুরু হয়। প্রকৌশলীরা এমন নকশা তৈরি করেন যাতে মাঝ নদী দিয়ে লঞ্চ ও জাহাজ সহজেই চলাচল করতে পারে। তাই সেতুর কাঠামো বানানো হয় গার্ডার ভিত্তিক আর্চ আকৃতির। দিনরাত পরিশ্রম করেছেন কয়েকশো শ্রমিক। সেই সময় ঢাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সেতুটি কবে খুলবে। অবশেষে সবার অধীর আগ্রহের অবসান ঘটে। 1952 সালে নির্মাণ কাজ শেষ হয়। এবং উদ্বোধনের পরই এটি পরিচিত পায় বাবুবাজার ব্রিজ নামে। পরে মুক্তিযোদ্ধা শহীদ মাহবুবুর রহমান নামে এর আনুষ্ঠানিক নামকরণ করা হয়। তিনি ছিলেন বাংলাদেশ কারাগার বিভাগের মহাপরিদর্শক আইজি প্রিজনস। মুক্তিযুদ্ধে তার
অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সেতুটি তার নামে উৎসর্গ করা হয়। এভাবে ইতিহাসের এক বিশেষ অধ্যায় হয় বাবুবাজার ব্রিজ নামে। বাবুবাজার ব্রিজের দৈর্ঘ্য প্রায় 400 মিটার এবং প্রস্থ প্রায় 18 মিটার। এটি দুটি বৃহৎ লোহার আর্চ দিয়ে গঠিত। নিচ দিয়ে লঞ্চ, ট্রলার ও ছোট কার্গো জাহাজ সহজেই পার হতে পারবে। ব্রিজের এক প্রান্তে পুরান ঢাকা, ইসলামপুর, সদরঘাট, অন্য প্রান্তে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও ঝিলমিল। প্রতিদিন লাখো মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। গাড়ি, বাস, ট্রাক, রিক্সা, এমনকি পায়ে হেঁটেও অসংখ্য মানুষ ব্রিজ পার হন। এর ফলে পুরান ঢাকা ও দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে যাতায়াত সহজ হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব। বাবুবাজার ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি এক অর্থনৈতিক জীবনরেখা। সদরঘাট লঞ্চ টার্মিনালের সাথে এই সেতুর সরাসরি যোগ রয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী সদরঘাটে আসা যাওয়া করেন এই ব্রিজের উপর দিয়ে। পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, মশলা আড়ত, কাপড়ের পাইকারি বাজার, লোহার গুদাম সব এই ব্রিজকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অপরদিকে কেরানীগঞ্জ শিল্পাঞ্চলের শ্রমিকরা প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে ঢাকায় যাতায়াত করে। ফলে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা সব ক্ষেত্রে এই ব্রিজ অপরিসীম ভূমিকা রয়েছে। তবে সমস্যা আছে যানজট। বিশেষ করে ঈদের আগে পুরো ব্রিজ তার আশেপাশে রাস্তা স্থবির হয়ে যায়। ভারী ট্রাকের চাপ বাড়ার মাঝে মাঝে ব্রিজের ফাটল দেখা দেয়। তবু এই ব্রিজের সারা ঢাকার মানুষ কল্পনাই করতে পারে না। ঢাকার বর্তমানে আরো কয়েকটি সেতু তৈরি হয়েছে। চিনমৈত্রী সেতু, পোস্তগোলা ব্রিজ, দ্বিতীয় বুড়িগঙ্গা ব্রিজ। তবু বাবুবাজার ব্রিজের গুরুত্ব কমেনি। ভবিষ্যতে আরও একটি আধুনিক সেতু বাবুবাজারের পাশে নির্মাণ করা হলে যানজট অনেকটা হ্রাস পাবে। তবে পুরানো সেতুকে ঐতিহাসিক স্থাপনা হিসাবে সংরক্ষণ করা দরকার। কারণ এই সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ঢাকার ইতিহাসের একটি অধ্যায়। আজ যখন আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে দেখি সন্ধ্যার আকাশের লাল আভা, নিচে বুড়িগঙ্গার ভেসে চলা লঞ্চের আলো, তখন মনে হয় এই ব্রিজ কেবল ইট পাথর নয়, এই ব্রিজ হলো মানুষের গল্প, সংগ্রাম আর ভালোবাসার প্রতিচ্ছবি। বাবুবাজার ব্রিজ ঢাকার বুকে একটি ইতিহাসের সাক্ষী। আমার এই ব্রিজের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই।